নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি কালকে রাতে প্রচণ্ড গরম থাকার কারণে এই বড় পাতালে চালাতে হয়েছে। এত গরম, উপরে সিলিং পাখা চলছে, তাতেও গরম হচ্ছে। কারণ আমার তার উপর আবার মশারি খাটানো হয়েছে, মশারিটা এই জন্যই খাটানো হয়েছে, মশা কামড়াচ্ছে। যাই পাখাটা মুছিয়ে রাখি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখি। ছেলে বিস্কুট খেতে গেলে ছেলে এমন চিৎকার করছে, পাশের বাড়ি থেকে লোকজন চলে আসে। বিছানায় সকালবেলা একবার গোছানো হলো, সারাদিন এখন 2-3 বার গোছাতে হবে। কারণ একটা ছেলে আছে আমার, আমি বিছানা গোছাবো, সে আবার আমার থেকে আবার ভালো গোছাবে। এখানে বালিশগুলো রাখা আছে, এই বালিশগুলো বিছানার মাঝখানে রেখে সবকটা বালিশকে এক কাছে জড়ো করে গাছে উঠবো। এখানে গাছে উঠবে, 2 বাজি ধরবো, সবকটা বালিশ বিছানার মাঝখানে রেখে সেই গাছে উঠছে, আম পাচ্ছে। এরকম খেলা, বাচ্চাদের খেলা। যাই এবার কলতলায় বাসনগুলো আছে, একটু মেজে নিই। কলতলা যাওয়ার আগেই আমাদের বাড়ির এই সামনেটা এত কাদা হয়ে গেছে, শ্যাওলা হয়ে স্লিপ হয়ে গেছে, মানে যাওয়ার জন্য এখানটা সামনেটা ইঁট পেতে দেওয়া হয়েছে। এই দেখুন ইঁটের ওপর দিয়ে যেতে হবে। কালকে রাত্রে বাসনগুলো কলতলা রয়েছে, কলে এখনও জল দেয়নি, কলে জল দিলেই বাসনগুলো মেজে নেবে। জল ঝরে যাওয়ার পর ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এখানে একটু চা বসিয়েছি। চা আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা, সকালে চা আর আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। চা হচ্ছে, চাটা আবার ফুটে পড়ে গেল, গ্যাসটা আবার নোংরা হয়ে গেল, আমার কাজটা একটু বেড়ে গেল। আবার এটাকে পরিষ্কার করতে হবে। চান করা হয়ে গেছে, চান করে চলে এসেছি, একটু মাথাটা মাজে নিই। কদিন সকালবেলা কারেন্টটা চলে যাচ্ছে, ঘর সব অন্ধকার লাগছে, ভিডিও করার অসুবিধে, অন্ধকার লাগছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, বলটা ভিজে, রাস্তা কাদা হয়ে আছে, তো বলটা নিয়ে বাইরে খেললে হয়, ঘরে খেলবি তো। হাতে কি আছে গোবর? বাইরে এত বৃষ্টি হয়েছে, রাস্তাটা তো কাদা হয়ে আছে, সেই কাদার মাঝখানে যে বল খেলছে, বলটা কাদা হয়ে যাবে, কাদা হয়ে গেছে বলে এবার কাঁদছে। যাই এবার পুজোটা ছেড়ে নিই। এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলে গাছে একটু ফুলও পড়ে, এই যে 4টে ফুল পেয়েছি।
পুরো ফুটছে না, মানে অতিরিক্ত বৃষ্টি চলো না, ফুটফুল মানে পুলি পুলি। পুজো করাটা শেষ করলাম, এবার যাই রান্নার দিকে যাই। আমার তো আমি পুজো করছিলাম বলে মা বললো আমি ভাতটা বসাচ্ছি, যেমন পুজোটা করে না, মা ভাত বসাচ্ছে, আমি যাই যে আনাজগুলো কেটে নিই। রান্না করার শেষে ছেলেকে ভাত খেতে দিয়েছি, ভাত নিয়ে বসে আছে, নিজে নিজে খেতে পারে না, খাইয়ে দিতে হবে। স্কুল ড্রেস এখনও পরেনি, প্যান্ট আর গেঞ্জিটা পরেছে, স্কুল ড্রেসটা রেখে দিয়ে আমি ভাত খাওয়ার শেষে স্কুল ড্রেসটা পরাবো। চলো এবার স্কুলের জন্য রেডি হবে, ভাতটা খাইয়ে দিই, খেয়ে দিয়ে আবার স্কুল ড্রেস পরে আমাকে আবার যেতে হবে স্কুলে। একা একা যেতে পারে না, ছোটো তো, তাই সাথে করে নিয়ে যেতে হবে, দিয়ে চলে আসবো, আবার ছুটির সময় আবার আনতে যাব। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে স্কুলে যাব, ছেলেও রেডি হয়ে গেছে, আমাকে নিয়ে স্কুলে যাবো। বাবু তুমি রেডি তো? বাবু তুমি রেডি তো? স্কুলে যাবো তো? যাও, দেখি না। বাবু তুই গাড়ি নিয়ে কি করছিস? গাড়িটা ভেঙে গেছে, আর কি করতে হবে? গাড়িটাকে ঠিক করতে হবে। গাড়িটাকে ঘা দিয়েছিস ইটে করে? হাতে করে ভেঙেছে? ইট দিয়ে ভাঙুনি? বাহ, গুড। ভেঙে গেল, সামনে আবার তো পুজো আসছে, আবার গাড়ি হয়ে যাবে নতুন। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে ভেঙে ফেলো গাড়িগুলো। হ্যাঁ, গাড়িগুলো একটু নিয়ে আসতে দেরি, ভাঙতে অতটা দেরি লাগে না, খালি নিয়ে আসতে দেরি। আজকে নিয়ে এলে কালকে ভেঙে ফেলবে, দিয়ে আবার নতুন গাড়ির জন্য বায়না করবে, আবার নতুন গাড়ি কিনে দাও। এই গাড়িটা রথের মেলায় কিনেছে, তার মধ্যে গাড়ির হাল। একটা কিনে নে, 4টে কিনেছে, 3টে ভেঙে গেছে কবে, এই একটা ছিল, এই একটা আজকে খুলে ফেললো। না গাড়িটাকে যদি না ভাঙে না, ও হাতে করে ইঁটে করে মানে লাঠি করে করে ঠিক ভেঙে ফেলবে। ভিডিওটি এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগ।